মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা ওই তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তবে আমি খুব একটা ভালো নেই, আর সেটা আশা করি তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো। আগের ব্লগেই বলেছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর এখনও গলাটা একদমই ঠিক হয়নি। কাজেই আমার এই ভাঙা গলাটা আজকের ভিডিওতেও তোমাদেরকে সহ্য করতে হবে। প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও তোমরা। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে। মানে এত কুয়াশা পড়েছে বলে বোঝাতে পারবো না, কিছু ঠিকঠাক করে দেখতেও পাচ্ছি না। মানে দিন যাচ্ছে কুয়াশাটাও এত পরিমাণে বেড়ে যাচ্ছে, কি আর বলবো। একেই আমার গলার এই অবস্থা, তার উপরে আরও যদি এত ঠান্ডা পড়তে থাকে, দুদিন পরে আর আমি কথা বলতে পারবো কি না সেটারও ঠিক ঠিকানা নেই। ভীষণই কষ্ট হচ্ছে কথা বলতে। যাই হোক, কিছু করার নেই, সহ্য করতে হবে। আর এখন বাজে ওই 7:30 মতো। আমি উঠেছি 7টার দিকে, আর উঠে এত কুয়াশা দেখে আগেই চলে এসেছি আমি ছাদে তোমাদেরকে দেখাতে যে কতটা কুয়াশা পড়েছে। কুয়াশাটাই না পড়েছে, পুরো সাদা হয়ে গেছে চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশা ছাড়া। আর আমার গলার অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছে। কালকে তবুও বা একটু ঠিকঠাক করে কথা বলতে পারছিলাম, তবে আজকে একদম গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, প্লাস গলাটা এত ব্যথা না আমি বলে বোঝাতে পারবো না। আর ওই আর কি, সকালে এখন উঠেছি, কটা বাজে, 7:30 বাজে বোধ হয়। 7টার সময় উঠেছিলাম ওর জন্য টিফিন করতে, তো রুটি তরকারি করে দিলাম। আর এখনও বেরিয়ে যাবে ডিউটিতে, আর আমিও ঘরে গিয়ে সোজা কম্বলের মধ্যে ঢুকবো, কারণ এই ঠান্ডায় বাইরে বসে থাকা কিছুতেই সম্ভব না। আমি তো ওর কথা ভাবছি যে ওর কতটা কষ্ট হবে ডিউটি যেতে এখন, কিন্তু ওর তো কিছু করার নেই, যেতেই হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আগে এখন গিয়ে একটুখানি কম্বলের মধ্যে ঢুকি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সেটা আমি ছাদ থেকে নিচে এসে দেখলাম বরমশাই ফ্রেশ হয়ে আবার কম্বলের মধ্যে ঢুকে পড়েছে, কারণ ওর ডিউটির ওখান থেকে নাকি ফোন করে বলেছে যে এত কুয়াশায় এত তাড়াতাড়ি বেরোনোর দরকার নেই, একটু পরে বেরোলেই চলবে। আর এটা শুনে বরমশাইও সুযোগের সদ্ব্যবহার করে ঢুকে পড়েছে কম্বলের মধ্যে। মানে কেউই আর একটুকুও সুযোগ ছাড়তে চাইছে না, চান্স পেলেই ঢুকে পড়ছে, বাইরে থাকতে চাইছে না কেউই। আর আমি যেহেতু বাইরে রয়েছি, সবাইকে এসে এখানে ডিস্টার্ব করছিলাম, সবাইকে ওঠানোর চেষ্টা করছিলাম ঘুম থেকে। আর দেখো এত ডিস্টার্ব করেছে যে সবার শেষ পর্যন্ত ঘুম ভেঙেও গেছে। তারপরে চারজনে অনেকক্ষণ গল্প করেছি, আর একটু পরে বর্মশাইও চলে যাবে ডিউটিতে, তারপরেই আমি ঢুকবো কম্বলের মধ্যে, কারণ ও যাওয়ার পর আমাকে আবার দরজা আটকাতে হবে, আর একবার যদি শুয়ে পড়ি আবার উঠতে কষ্ট হয়ে যাবে। আর আজকে ঠান্ডা পেয়ে বর্মশাই ডিউটি যাওয়ার পর এত ঘুমিয়েছে যে টেরই পাইনি কখন 11:30 বেজে গেছে। তাই আজকে সকালের ব্রেকফাস্টটা আমাদের ডাল আর মুড়ি দিয়েই সারতে হলো। সকালে আর ভাত রুটি কিছুই করার সুযোগ পাইনি, যেহেতু 11:30টার সময় উঠেছি। উঠেই একবারে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি, কারণ তখন যদি সকালের জন্য রান্না করে খাই তাহলে দুপুরে রান্না করতে করতে আমার 2-3টে বেজে যাবে আর কি। তো এদিকে আজকে করব ডিমের ঝোল, সেই সাথে ডাল, আর করব চাটনি। তো এদিকে ডিমের ঝোলের জন্য ডিমটাকে সেদ্ধ করে ভাজতে বসিয়ে দিয়েছি, আর রিমা এদিকে ব্যাগ প্যাকিং করছে, কারণ পরের দিনই আমরা বাড়িতে যাব, আমার এক্সাম আছে, ওই জন্যই আমাদের যাওয়ার ডেটটা কয়েকদিন এগোনো হয়েছে, 4-5 দিন। কথা ছিল আমরা 20 তারিখে সবাই মিলে একসঙ্গে যাব, তবে ওই আমার এক্সামের জন্য ডেট ফিক্সড হয়েছে যে আমরা 16 তারিখে যাব, কারণ 17 তারিখ থেকে আমার ডিএলএডের এক্সাম আছে। তো ওইদিকে রিমা ব্যাগটা প্যাক করে রাখছিল, কারণ আজকে বিকেলে একটু বেরোনোর আছে, আর ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, কাজেই যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। তো এদিকে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ ঠাকুমাকে খাবার দেব। তো যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর ঠাকুমাও না খেয়ে বসে আছে, তাই একটু তাড়াতাড়ি করে করছিলাম। তো এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছিলো, ডাল হয়ে গেছিলো, ভাতও হয়ে গেছিলো, শুধু চাটনিটা বাকি ছিল ঝটপট করে, তাই আমি চাটনিটাকেই কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আর তার মধ্যেই দেখলাম লবণটা বেশি হয়ে গেছে, তো এখন লবণটাকেও ঢেলে নিচ্ছি কৌটায়। বলে না, যত তাড়াহুড়ো করা হয় ঠিক কোথাও না কোথাও গিয়ে ততটাই দেরি হয়ে যায় কাজে আমাদের আর কি। তো এদিকে লবণটা ঢেলে ঝটপট করে চাটনিটা রেডি করে নিলাম। এবারে ঠাকুমার খাবারটা রেডি করে ঠাকুমাকে দিয়ে আসবো, তারপরে আরও অনেক কাজ বাকি রয়েছে, অনেক কাজ। তো এদিকে খাবার রেডি করে নিয়েছি, এখন গিয়ে ঠাকুমাকে খাবারটা দিয়ে এলাম আমি।
আর ইপসিতা এখন বসে পড়েছে খড়ি মাটি নিয়ে, খড়ি মাটিগুলোকে গুঁড়ো করছে। আসলে আজকে যেহেতু পৌষ সংক্রান্তি আর আজকের দিনে আমাদের উঠোনে আলপনা দিতে হয়, তো ওই জন্যই খড়ি মাটিটা ইপসিতা গুঁড়ো করে জলে গুলে দিল। আর এখন আমি আর রিমা বসে পড়েছি আলপনা দিতে। একটু পরে অবশ্য ইপসিতাও আসবে। এখনও ছাদে ক্যামেরা নিয়ে ভিডিও করে দিচ্ছিল, কারণ বরমশাই বাড়িতে ছিল না, ও একটু বাজারে গেছিলো, তো ওই জন্য ক্যামেরাম্যানের কাজটা ইপসিতাকেই করতে হচ্ছিল। তিনজনে মিলে এখানে আলপনা দিচ্ছিলাম, আর ততক্ষণে বরমশাইও চলে গেছে, তাই বরমশাইকেই ক্যামেরাম্যান বানিয়ে ছাদের ওপরে পাঠিয়ে দিয়েছি ভিডিও করতে। আর এদিকে তিনজনে মিলে যে যেখানে যেভাবে পারছিলাম সেইভাবে আলপনা দিচ্ছিলাম। অবশ্য একটু তাড়াহুড়ো ছিল, না হলে আরেকটু সুন্দর করে দিতাম, কারণ ওই যে বললাম বিকেলে একটু বেরোতে হবে। আর এখন বেজে গেছে 2:30। আমরা ভেবেছিলাম আজকে 1:30টার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করব, তবে 2:30 বাজে, এখনও আমাদের কারোরই স্নান হয়নি, সবাই আলপনা দিচ্ছি। তো সেই জন্য একটু তাড়াহুড়ো ছিল, কারণ কি স্নান সেরে আবার খাওয়া দাওয়া করে আমাদেরকে রেডি হতে হবে। তো দেখো এদিকে এই যে টুকিটাকে একটু আলপনা দেওয়া হয়েছে, আর একটু দেওয়ার ইচ্ছে ছিল, তবে ওই সময় ছিল না, প্লাস আমাদের খড়িমাটিটাও শেষ হয়ে গেছিলো। যাই হোক, তারপরে সবাই স্নান খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রেডি হতে। আর কোথায় যাব সেটা তোমাদেরকে একটুখানি পরেই বলছি, ভিডিওটা দেখতে থাকো। এদিকে রেডি হয়ে বাইরে বেরিয়েছি, সবেমাত্র জুতোটা পরতে গেছি, তার মধ্যেই রিমা বললো একটা ব্যাগ নিয়ে এলে ভালো হতো, তাই আমি জুতোটা খুলে রেখে আবার দৌড়ালাম ব্যাগ আনতে। আর এখন ব্যাগ নিয়ে চলে এসেছি, আর আমার মাফলারটা না বরমশাইয়ের পকেটে রেখেছিলাম, তো ওটাকেই এখন ব্যাগের মধ্যে আমি পুরে নেব। এখন যেহেতু বিকেল রয়েছে, খুব একটা ঠান্ডা লাগছিল না, তাই আমি মাফলারটা পরিনি, তবে জানতাম যে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, আর তখন আমি মাফলার না হলে আসতেই পারবো না, এত ঠান্ডা লাগবে। তাই বরমশাইয়ের পকেটে দিয়েছিলাম, কারণ প্রথমে ব্যাগটা নেওয়ার প্ল্যানিং ছিল না, তবে লাস্টে ব্যাগটা নিয়েই নিলাম। এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আসলে আমাদের বাড়ির খুব কাছেই একটা জায়গায় মকর সংক্রান্তির মেলা হচ্ছে, আর আমরা সেই মেলা দেখতেই যাচ্ছিলাম। তো আমরা 4 জন তো যাচ্ছি, সেই সাথে আরও 3টে দাদা যাবে, বরমশাইয়ের কালিগস। তো একটা দাদা তো আমাদের ঘরেই থাকে, আর 2টো দাদা ওদিক থেকে আমাদের সঙ্গে মিট করবে। তো এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। তো এই যে মেলায় যাওয়ার জন্য বেরিয়েছে, আর এদিকে দেখো এখানেও মারামারি শুরু হয়ে গেছে। মারামারি না করে দুজন থাকতেই পারে না, আবার একজন একজনকে ছেড়েও থাকতে পারে না, এটাই হচ্ছে প্রবলেম। এক জায়গায় থাকলেই মারামারি, আর না থাকলেই তখন আবার বলবে যে নেই নেই। ইচ্ছিটা মার খাবে কিন্তু। রেডি হয়ে গেছি, চলো যাই মেলায়, আমরাও যাই সাথে, তোমাদেরও নিয়ে যাই। আর আজকে না আমরা প্ল্যানিং করেছি যে হেঁটে হেঁটে মেলায় যাব, আজকে টোটোতে যাব না, যেহেতু অনেকজন একসঙ্গে যাচ্ছি, গল্প করতে করতে চলে যাব। তাছাড়া মেলাটাও খুব একটা দূরে নয়, কাছাকাছি, তাই আর কি হেঁটে যাওয়ার প্ল্যানিং হয়েছে। এখন এই যে একটা জায়গায় এসে আমরা ওয়েট করছি আর একটা দাদা আসার জন্য। এখানে এসে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তার মধ্যেই দাদাটাও চলে এসেছে। এই যে এবারে আমরা সবাই মিলে একসঙ্গে যাব হাঁটতে হাঁটতে। তো চলো আমরা যাই, তোমরাও আমাদের সঙ্গে চলো, আমরা তো মেলা ঘুরবোই, সেই সাথে তোমাদেরকেও মেলাটা দেখাবো। এখন মেইন রাস্তাটা দিয়ে যাচ্ছি না, একটা শর্টকাট জায়গা দিয়ে যাচ্ছি আর কি, বালির ভেতর দিয়ে, কারণ এখান দিয়ে গেলে রাস্তাটা একটু কম হবে, আর রাস্তা ঘুরে ঘুরে যেতে হলে অনেকটা হাঁটতে হবে আর কি, ওই জন্যই শর্টকাট দিয়ে এলাম। আর এই যে এখন আমাকে মাস্ক পরতে হবে, এতক্ষণ ধরে তো ভালোই আসছিলাম, তবে রাস্তার কাছাকাছি চলে এসেছি, আর মেইন রোডে উঠলেই তো সব গাড়ি থাকবে আর ধুলো উঠবে, আর আমার তো ধুলোর সঙ্গে চরম শত্রুতা, ওই জন্যই আমি মাস্ক পরে নিয়েছি। আর এইটা হচ্ছে অজয় নদীর ব্রিজ, জায়গাটা তো আমার ভীষণই ভালো লাগে, তবে কোনোদিনও ভাবিনি যে এই ব্রিজ দিয়ে কোনোদিন হেঁটে হেঁটে যাব। যতবার যাই, যখনই যাই, টোটো, অটো, বাস এগুলোতেই যাওয়া হয়, হেঁটে হেঁটে কখনো যাওয়া হয়নি। আর এই যে এইদিকে হচ্ছে ওটা রেল লাইনের ব্রিজ, তো এমন টাইমিং দেখো, এই টাইমেই একটা ট্রেনও যাচ্ছিল, দেখতে কি দারুণ লাগছে না? সেই সাথে সূর্যটাকেও এদিকে কত সুন্দর লাগছে, আর সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা একসঙ্গে, ভীষণ মজা করতে করতে।
আর মেলাটাও না খুব একটা দূরে নয়, জাস্ট এই ব্রিজটাকে পার করলে ব্রিজের পর থেকেই মেলা শুরু হয়ে যাবে, নদীর কিনারায় আর কি। সব সময়ের মতো আমি আর রিমা পেছন পেছন একসঙ্গে হাঁটছি, আর এই যে এদিকে বর্মশাই আর ইপসিতা দুজনে হাত ধরে আগে আগে হাঁটছে। আমরা যেখানেই যাই সব সময় এটাই হয়, বর্মশাই ইপসিতার হাত ধরে হাঁটে আর আমি আর রিমা পেছন পেছন দুজনে মিলে টিপ টিপ করে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাই আর কি। আর এখন আমরা মেলার অনেকটা কাছাকাছিও চলে এসেছি। এই যে দেখো মেলার নাগরদোলাও দেখা যাচ্ছে। এবার ব্রিজটাতে আর একটুখানি হেঁটে গেলেই মেলা, তো চলো যাওয়া যাক। হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি মেলার সামনে, এবারে ভেতরে যাব। তবে রাস্তার মুখেই না অনেক ভিড় দেখতে পাচ্ছি, ভেতরে গিয়ে কি হবে জানি না। আমার আবার মেলা দেখতে ভালো লাগে, তবে যদি খুব একটা ভিড় হয়ে যায় না তাহলে আবার অতটা ভালো লাগে না। মানে ওই ভিড়ের মধ্যে হাঁটাহাঁটি করতে ঘুরে ফিরে দেখতে খুবই সমস্যা হয় আর কি। তাই মেলা হবে একটু ফাঁকা ফাঁকা হবে তাহলে বেশ ভালো লাগে। এবার ভেতরে গিয়ে দেখি যে এখানকার কি অবস্থা, ভালো লাগে নাকি খারাপ লাগে, দেখা যাক কি হয়। ভেতরে ঢুকে আমরা তো পুরো অবাক, পুরো লোকে লোকারণ্য আর কি। এখানে যে এত লোক আসে আর এত বড় একটা মেলা হয় আমরা জানতামই না। 2 বছর ধরে তো আছি, তবে প্রথম যখন এসেছিলাম তার কিছুদিন পরেই একটা মেলা হয়েছিল। এই যে যেখানটায় এই মেলাটা হচ্ছে এর উল্টো দিকে, মানে ব্রিজ থেকে নেমে রাস্তার এক পাশে এই মেলাটা হচ্ছে আর রাস্তার উল্টো পাশে হচ্ছে ওই মেলাটা ছিল। তো ওই মেলাটাতে এসেছিলাম, তবে এই মেলাটা যে এখানে হয় সেটা জানতাম না, এই বছরেই শুনলাম। অবশ্য এখানে আরেকটা মেলাও হয় খুবই নাম করা, জয়দেব মেলা। তো আমাদের ওখানেই যাওয়ার ইচ্ছে ছিল আর কি, তবে ওখানে যেতে গেলে না বাসে চেপে যেতে হয়, আর রিমা আবার বাসে চড়তে পারে না। ওই জন্যই আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করে যখন শুনলাম এখানেও মেলা হয়, প্ল্যানিংটা এখানেই আসার জন্য করা হলো আর কি। তো এদিকে বড়মশাই দাঁড়িয়ে পড়েছে, বড়মশাইয়ের এগুলো করতে ভীষণ ভালো লাগে। তো ও বল দিয়ে গ্লাস ছোড়ার চেষ্টা করলো, বাট হলো না। যাই হোক, এখন আবার আমরা খুঁজছিলাম যে কোথায় বেলুন ফাটানো হচ্ছে শ্যুট করে। তো যাই হোক, সেটা খুঁজতে খুঁজতে এদিকে আরও অনেক দোকানও দেখতে পাচ্ছিলাম, ঢুকে পড়েছি দোকানে। আর আমার না অন্য কোনো জিনিসের দিকে একদমই নজর যায় না মেলায় গিয়ে, আগেই এই সমস্ত জিনিসের দিকে নজর যায়, সংসারের জিনিসপত্র আর কি। যা দেখি মনে হয় পুরো দোকানটা সমেত ধরে নিয়ে বাড়িতে চলে যাই, এত ভালো লাগে। মানে সব কিছু কিনতে ইচ্ছা করে, অন্য কিচ্ছু না, কোনো কানের, কোনো নেকলেস, কোনো কসমেটিক্সের জিনিস, কোনো সাজাগোজার জিনিস কিচ্ছু কিনতে ইচ্ছে করে না, শুধুমাত্র এই সংসারের জিনিসগুলো ইচ্ছে করে। যাই হোক, এই দোকানটাই ভেবেছিলাম কটা কাপ কিনবো, তবে কাপগুলো খুব একটা পছন্দ হলো না। একটু কাচের কাপ দেখছিলাম, সেটারও একটু দাম বেশি চাইছিল। নর্মালি মেলাতে সব কিছুর দাম একটু বেশি হয়, তবে এখানে অত্যাধিক বেশি চাইছিল, তাই আর কোনো কিছুই নিলাম না দোকানটা থেকে। এখন এখান থেকে ইপসিতার জন্য হেয়ার ব্যান্ড দেখছিলাম, তবে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা, এটা প্রথমে নিয়েছিলাম, পরে আবার চেঞ্জ করে অন্য একটা নিয়েছি। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোনটা নিয়েছি। আর এখন মেলায় ঘুরতে ঘুরতে ফাইনালি আমরা বেলুন ফাটানোর জায়গাটা খুঁজে পেয়েছি, যেটার জন্য বড়মশাই প্রথম থেকে ওয়েট করেছিল। আর এখন বড়মশাই এখানে কতগুলো বেলুন ফাটালো, তারপরে আমরা চলে এসেছি আর একটা দোকানে। আর এখান থেকে কিছু জিনিসপত্র আমি নিয়েও নিয়েছি, যেমন আগের দিন তোমাদের যে বক্রেশ্বর থেকে নিয়ে আসা মা কালীর ফটোটা দেখালাম, তো ওই মা কালীর ফটোটা আমি আমার ঠাকুরের আসনে বসাবো, তাই একটা থালা গ্লাস নিয়ে নিলাম ঠাকুরের জন্য। সেই সাথে একটা ধূপকাঠি রাখার স্ট্যান্ড, একটা হাতা নিয়ে নিয়েছিলাম। তবে ভেবেছিলাম আর কিছুই নেব না, কিন্তু বড়মশাই আবার বলছিল পাশের থেকে কতগুলো প্লেট নিয়ে নিতে। তবে প্লেটগুলো দেখে আমার তো খুব একটা পছন্দ হচ্ছিল না কালারগুলো দেখে, কিন্তু ওই আর কি বড়মশাই বলছিল কোনো একটা নিতে, তাই অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, পছন্দ হচ্ছিল না। সবাইকেই দেখাচ্ছিলাম, কেউই আমাকে ডিসিশন দিচ্ছিল না। ফাইনালি একটা নিয়ে নিলাম, খুব একটা পছন্দ হয়নি, তা সত্ত্বেও নিয়ে নিয়েছি। আর কাপটা তো আমার নেওয়া হলো না, বড়মশাই বলেছে পরের দিন আমাকে দোকানে নিয়ে যাবে, দোকান থেকেই কিনে দেবে, কারণ এখানে প্রচণ্ড দাম বেশি চাইছিল, সেই জন্যই নেওয়া হয়নি মেনলি আর কি।
এখন আপাতত আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করব, করেই মেলা থেকে বেরিয়ে যাব। তার আগে বাড়িতে সবার জন্য একটুখানি খাবার নিয়ে নিলাম, যেমন ঠাকুমা রয়েছে, পাশের বাড়ির পুচকুগুলো রয়েছে, সবার জন্য আর কি। তো এখান থেকে খাবার দাবার নিয়ে আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে। যতই আমার গলা বসে যাক, আইসক্রিম খাওয়াটা আমি মিস করব না। ঠান্ডা পড়ে গেছে বলে কেউ খাইনি, আমরা তিনজনেই খেলাম। তারপরে নিয়ে নিলাম পাপড়ি চাট, আর পাপড়ি চাট খেয়ে চলে এলাম বাড়িতে। এবার তোমাদেরকে দেখাচ্ছিলাম মেলা থেকে কি কি কিনেছি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কেউ চ্যানেলের নতুন হয়ে থাকো আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই বাই।